بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আম্মা বাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন জমজম পানি কি কাজে ব্যবহার করা যাবে। জমজম পানি একটা বরকতময় পানি, যেটা সহিহ হাদিসে বর্ণনা করেছে। রাসূল বলেছেন, মা ও জমজমিন লিমা শুরিবা লাহু। জমজম পানি যে ব্যক্তি যেই নিয়তে পান করবে সেটাই সে বরকত পাবে। অর্থাৎ কেউ যদি পিপাসা নিবারণের জন্য পান করে তাহলে পিপাসা নিবারণ হবে, কেউ যদি ক্ষুধা নিবারণের জন্য পান করে তাহলে ক্ষুধা নিবারণ হবে, অর্থাৎ এটা খাওয়া দাওয়ার কাজ করবে, পানাহারের কাজ করবে। এবং কেউ যদি চিকিৎসার জন্য পান করে তাহলে চিকিৎসা হবে, এবং এটা বরকতময় পানি। মুসলিমের হাদিসে রাসূল বলছে মুবারাকা তাআমুতুম, এটা জমজম পানিটা বরকতময় এবং এখন ব্যবহার করা যাবে যে কোনো কাজে, যে কোনো কাজে এটা ব্যবহার করা যাবে। পানি মানে মানুষের যে ব্যবহারিক কাজে এটা ব্যবহার করা যাবে, গোসল করা, ধোয়া টোয়া করা, পানি পান করা ব্যবহার করবে। কিন্তু যেহেতু বর্তমান সময়ে অন্য পানির ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে অন্যান্য কাজ অন্য পানি দিয়ে করাটাই উত্তম, কারণ যেহেতু এটা বরকতময় পানি, এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। কাজে এটা শুধু চিকিৎসার নিয়তে, বরকতের নিয়তে এবং পিপাসা নিবারণের জন্য খাওয়া দাওয়ার পরিবর্তে ব্যবহার করাটাই উত্তম। যেহেতু অন্যান্য কাজের জন্য এখন অজস্র পরিমাণে অন্য পানি রয়েছে, নর্মাল পানি। মানুষ যখন নাকি পানির দোকান থেকে কিনে খায়, খাওয়ার পানি যখন মানুষ খায়, সেই পানি দিয়ে ধোয়া ধোয়ি করে না মানুষের। তো কাজে জমজম পানিটা তো আরও বরকতময় পবিত্র পানি, কিন্তু এটা প্রয়োজনে সেটা জায়েজ, মানে জমজম পানিতে গোসল করা যাবে, উজু করা যাবে, সকল ধরনের কাজকর্ম করা যাবে, ধোয়া উজু গোসল করা সেটা করা যাবে। সেটা যখন নাকি অন্য পানি থাকবে না তখন এটা যা করা জায়েজ, কিন্তু এখনও জায়েজ, কিন্তু এটা দরকার উত্তম হচ্ছে জমজম পানিটা। বর্তমান যেহেতু অন্যান্য পানি অজস্র পানি পাওয়া যাচ্ছে, সেহেতু এটা তো সবাই পর্যাপ্ত পরিমাণে আনতে পারতেছে না দূর থেকে। কাজেই উত্তম হচ্ছে সেই পানিটা, জমজম পানিটা পানাহার এবং চিকিৎসা এবং বরকতের জন্য পান করা, এছাড়া অন্য পানি দিয়ে গোসল ধোয়াধুয়ির কাজ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জমজম পানি নিয়ত করে পান করার এবং এর মাধ্যমে উপকৃত হওয়ার বরকত হাসিল করার তৌফিক দান করুক, কারণ এটা আল্লাহ রাব্বুল রাসূল বলে দিয়েছেন। সহিহ হাদিস মুসলিম এবং বুখারীতে রয়েছে, এবং আবু দাউদে আমরা যে হাদিসটা উল্লেখ করলাম। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিয়ত উচ্চারণ করা যাবে না। নিয়ত উচ্চারণ করাটা বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিয়ত উচ্চারণ জোরে করেন না এবং কোনো সাহাবারা করেন না। নিয়তটা হচ্ছে অন্তরে দৃঢ় সংকল্প করা। কোনো কাজের জন্য মানুষ যখন ইচ্ছা করে, তখন ইচ্ছা হইলেই সেই কাজটা মানুষ করে। তো ইচ্ছা হওয়াটাই নামে নিয়ত, অর্থাৎ অন্তরে যে কোনো একটা কাজ করার যখন মানুষ ইচ্ছা পোষণ করে, তারপরে সেই ইচ্ছা অনুযায়ী সেই কাজটা করতে থাকে, তো সেটাকে নিয়ত বলা হয়। তো নিয়ত অবশ্যই করতে হবে, সেটা অন্তরে করতে হবে। নিয়তের স্থান হচ্ছে অন্তর বা হৃদয়, কিন্তু নিয়ত পড়াটা এটা বেদাত। যদি কেউ পড়ে, অর্থাৎ এখন নামাজ পড়তে উজু করবার আগে বলবে যে আমি এখন আসরের নামাজ জন্য উজু করা শুরু করব, এরপরে এইভাবে বলা, আমি এখন কেবলার দিকে দাঁড়াইছি, এখন আমি আসার নামাজ পড়া শুরু করবো, এত রাকাত, এই সমস্ত কাজ পড়াটা, জিনিসটা নিয়তটা পড়াটা, এটা একটা হাস্যকর ব্যাপার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবার অন্তরের মধ্যে কি রয়েছে, সে কি করতেছে। সে যদি লোক দেখানো কাজ করে সেটাও আল্লাহ জানেন, আর যদি একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর জন্য করে সেটাও আল্লাহ জানেন। কাজেই নিয়ত পড়াটা বেদাত, কিন্তু নিয়ত করাটাই যে কোনো ইবাদতের জন্য একটা শর্ত। আপনি তারপরে প্রশ্ন করেছেন যে ইক্তেদাই তো বিহাজুল ইমাম বলা, ইক্তেদাই বিহাজুল ইমাম, এটাই তো ইক্তেদাই তো বিহাজুল ইমাম, এটা বলতে হবে না। একটা লোক যখন নাকি সে দাঁড়াচ্ছে ইমামের পিছনে, তখন সেই জানে যে আমি ইমামের পিছনে, আমি মুসল্লি, আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি। এটা উচ্চারণ করে বলতে হবে না, মনে মনে বলতে হবে না, অটোমেটিক সে জানে। আর নামাজ পড়ার পর যদি জিজ্ঞাসা করে আপনি কী নামাজ পড়েছেন, তো সে বলবে আমি জোহরের নামাজ। কার পিছনে পড়েছেন? ইমামের পিছনে পড়েছি। ইমামের অনুসরণ করে করছেন কিনা? করেছি। তো এইভাবে সে জানে। তো জানা জিনিসটা যেটা অন্তরে রয়েছে, নিয়ত রয়েছে, সেটাকে উচ্চারণ করে পড়া এটা বেদাত। রাসূল বলছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কোনো নতুন জিনিস আবিষ্কার করবে যেটা আমার দিনে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা
বর্জনীয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল ইসলামের সহি সুন্নত ওর আদর্শ সবসময় অবলম্বন করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।